Hey guys, welcome back to my channel. প্রান্তিক গেল এখন অফিসে আর সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর রান্নাবান্না কমপ্লিট করে প্রান্তিককে আমি অফিসে লাঞ্চ প্যাক করে দিয়ে দিয়েছি আর টুটিতে যথারীতি স্কুলে। আর আজকে হচ্ছে আমার হেয়ার কেয়ারের ডে, তো উইকে আমি একদিন করে হেয়ার কেয়ারের প্যাক লাগাই আর বাকি দিনগুলো আমি এই অ্যালপসের রোজমেরি যে হেয়ার স্প্রেটা আছে সেটা ইউজ করি। আর এটা ইউজ করবার জন্য সবসময় শুকনো স্ক্যাল্পেই ইউজ করতে হয়, এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, হেয়ার ফল সবারই হয়, এখন যা ওয়েদার বা এখন যা জলের কন্ডিশন, আমার তো মনে হয় কলকাতা বা অন্যান্য জায়গা তো জল যে খুব ভালো তা নয়, সুতরাং হেয়ার ফল আমাদের কম বেশি সবারই হয়ে থাকে। তো সেই আর হেয়ার ফল হোক কিন্তু যাতে রিগ্রোথ হয় সেই দিকে আমি খেয়াল রাখি। আর আমি দেখেছি চুল যত রুক্ষ হয় তত যেন হেয়ার ব্রেকেজ হয় আর চুল খুব তাড়াতাড়ি পড়েও যায়। তো সেই জন্য চুলটাকে মসৃণ রাখার জন্য আমি হেয়ার প্যাক ইউজ করি, আর চুল যাতে আবার রিগ্রোথ হয় সেই জন্য আমি অ্যালপসের এই রোজমেরি স্প্রেটা ইউজ করি। আর আমি হেয়ারে 3 রকম প্যাক লাগাই বলতে পারো। একটা হচ্ছে ফ্ল্যাক্সিড জেল, সেকেন্ড হচ্ছে রাইস ওয়াটার, আর থার্ড হচ্ছে হেয়ার স্পা। হেয়ার স্পাটা আমি বাড়িতেই করি, এটা আমি মান্থে একবার করি। হাতে রইল 3টে উইক, 3টে উইকের মধ্যে আমি উইকে একবার করে লাগাই ফ্ল্যাক্সিড জেল আর একবার লাগাই রাইস ওয়াটার। তো আজকে আমি ফ্ল্যাক্সিড জেল লাগাবো। আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কিভাবে ফ্ল্যাক্সিড জেলটা লাগাই। দেখো, অ্যালপসেরই একটা মার্কেটে কিন্তু ফ্ল্যাক্সিড জেল অলরেডি মার্কেটে পাওয়া যায়, সেটা একটু হ্যাসেল ফ্রি বলতে পারো, সেটাতে মেসটা একটু কম হয়, কিন্তু লাগানোর সময় যে প্রবলেমটা ফেস করি বা ফ্ল্যাক্সিড জেল লাগাতে গেলে একটা প্রবলেম হয়, সেটা কিন্তু মার্কেট থেকে কিনে আনা জেলেও হবে, বাড়িতে বানানো জেলেও হবে। আর মার্কেট থেকে কিনে আনা জেলটা আমি এই কারণে প্রেফার করি না, কারণ ওটার মধ্যে প্রিজারভেটিভ আছে। আর বাড়িতে বানানো যখন এতটাই ইজি, সুতরাং বাড়িতে বানিয়ে ইউজ করা যায়। আর ফ্ল্যাক্সিড জেলটা বাড়িতে বানাই। তো চলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করি ফ্ল্যাক্সিড জেলটা আমি কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করি। এখানে আমি ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি, আর এই ফ্ল্যাক্সিডটা দেখতে অনেকটা এইরকম দেখতে হয়, ব্রাউন কালারের আর একটু স্লিপারি স্লিপারি। বলে দিই, এই ফ্ল্যাক্সিড কিন্তু তোমরা একটু ড্রাই রোস্ট করে অ্যাজ এ মাঞ্চিং হিসেবেও কিন্তু খেতে পারো। ফ্ল্যাক্সিড খাওয়াটাও কিন্তু খুব ভালো, পেটের জন্য ভালো, চুলের জন্য ভালো, স্কিনের জন্যও ভালো। আর এই ফ্ল্যাক্সিড জেলটা যে শুধু হেয়ারে লাগাতে পারো তা নয়, ফ্ল্যাক্সিড জেল কিন্তু ফেসেও লাগানো যায়। ফেসে লাগালে স্কিন ভীষণ গ্লোই হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ফ্ল্যাক্সিড জেলটা বানাবো। ফ্ল্যাক্সিড জেল বানানোর জন্য দেখো এখানে আমি 1.5 কাপের মতন জল নিয়ে নিয়েছি। আর জেলটা কিন্তু আমি আজকেই বানাবো, আজকেই ইউজ করব, আমি কোনো রকম স্টোর করছি না, সেই জন্যই আমি অল্প করেই জল নিয়েছি। 1.5 কাপ জলের মধ্যে আমি এখানে 1/3 কাপ মতো ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি। ফ্ল্যাক্সিডটাকে এর মধ্যে অ্যাড করে দেবো, আর এটাকে খুব ভালো করে বয়েল করে নেবো, একটু ভালো করে জলের সাথে মিক্স করে নেবো যতক্ষণ না এটা শুকিয়ে 1/2 কাপের মতন হয়ে যাচ্ছে, 1/2 কাপের একটু বেশি, আর একটু জেলি জেলি ব্যাপারটা আসছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে বয়েল করব। জেলটা 10 মিনিট হয়ে গেছে ফুটছে, আর আমি মাঝে মাঝে এসে না এরকম নেড়ে দিয়ে গেছিলাম, নাহলে তলায় লেগে যায়। আর দেখো জেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যে এরকম হচ্ছে না, দেখো উপরে একটু বাবল বাবল হয়ে গেছে, আর দেখো এরকম একটা না, এ দেখো কেমন একটা স্লাইমের মতন হয়ে গেছে না, তার মানে জেলটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে স্টেন করে নেব। আর হ্যাঁ, ফ্ল্যাক্সিড জেলটা গরম অবস্থায় কিন্তু স্টেন করতে হবে, স্টেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ গরম থাকে বলে। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে একদমই স্টেন করা যাবে না, তখন জমে পাথর হয়ে যাবে। তো চলো এটা গরমা গরম ভালো করে স্টেন করে নিই। আমি নিয়ে নিয়েছি এরকম কাঁচের বোল, তোমরা যে কোনো বোল নিতে পারো। আর স্টেনারটা নিয়ে নিয়েছি। এবারে আমার এই ছোট্ট মিষ্টি কড়াইটাকে এর মধ্যে উল্টে দেবো ফ্ল্যাক্সিড জেলটাকে। খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। এরপর এটা কিন্তু ফেলে দেবে না, এই যে সিডটা রয়েছে এই সিডটা কিন্তু এর মধ্যে এখনো অনেক গুণাগুণ আছে, এই সিডটা কিন্তু কখনোই ফেলে দেবে না। চাইলে এই সিডটাকে ঠান্ডা করে তোমরা গাছের গোড়াতেও দিতে পারো, এছাড়া নিজের মাথাতেও কিন্তু অ্যাজ এ হেয়ার প্যাক লাগাতে পারো। আর এইটাকে তুমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে। আমি এটা নেক্সট উইকে কিন্তু ইউজ করব। এখন এটাকে ফ্যানের তলায় রেখে ভালো করে ঠান্ডা করতে হবে, কারণ গরম তো আর চুলে লাগানো যাবে না, আবার পুরোপুরি যাতে একদম ঠান্ডা না হয়ে যায়, তাহলে এটা আবার জমে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, এটাকে একটুখানি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিই। এই জেলটা কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে আমি এরকম হাত দিতে পারছি, ঠিক আছে, আমার হাত দিলে সেরকম গরম ফিল হচ্ছে না।
এখন আমি এটার মধ্যে কোকোনাট অয়েল দেবো। তোমরা যে কোনো কোকোনাট অয়েল দিতে পারো। তো অনেক রকম কোকোনাট অয়েল ইউজ করেছি। দেখো বাইরে থাকতে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতাম, বাট সেটা এখানেও পাওয়া যায় অবশ্য। বাট আমার প্যারাশুটের এই গোল্ড যেটা আছে না, এই কোকোনাট অয়েলটা আমার ভালো লাগে। তো মোটামুটি 1 স্পুনের মতন 1 স্পুন কোকোনাট অয়েল আমি এর মধ্যে মিশিয়ে নেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। কারণ জেল আর অয়েল কিছুতেই মিশতে চাইবে না, বাট খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবো। দেখো ঠান্ডা হওয়ার পর জেলটা আরো বেশি কত থকথকে হয়ে গেছে। সর্বপ্রথম চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবো। চুলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আর যাদের চুলের পরিমাণ একটু বেশি তারা 4টে ভাগেও ভাগ করে নিতে পারো, বাট আমার চুলে দুটো ভাগ এনাফ। এরপর জাস্ট এই জেলটা একটু করে হাতে নেব আর হেয়ারের গোড়া থেকে বটম পর্যন্ত পুরো অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লাই করার টাইমে ভীষণ মেস ক্রিয়েট হয়, বুঝতেই পারছো। কারণ এটা ভীষণ স্লিপারি হয়, চুল থেকে দেখেছো এইরকম ভাবে গড়িয়ে পড়ে যায়। সেই জন্য আমি বাটিটা সবসময় চুলের তলায় রাখি, পড়লে যাতে ওর মধ্যে পড়ে। আর এই প্রসেসটা চেষ্টা করবে বাথরুমে দাঁড়িয়ে করার। আমি বাথরুমেই করি, আমি আজকে ভিডিও করব বলে ঘরে বসে করছি, এই জন্য চেয়ারের ওপর আমি অবশ্যই একটা টাওয়াল রেখে দিয়েছি। কিছুই না, যেখানে পড়বে সেই জায়গাটা একবার মুছে নিলেই সুন্দরভাবে উঠে যায়, কিন্তু জায়গাটা খুব নোংরা হয়। আমি এইদিকে হেয়ারটাতে পুরো অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর এইদিকে হেয়ারটাতে অ্যাপ্লাই করব। আর এটা কিন্তু একদম ন্যাচারাল প্রোডাক্ট, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। সো এটা তোমরা বাচ্চাদের হেয়ারেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর যেহেতু আজকে এই জেলটার মধ্যে আমি অয়েল মিক্স করেছি, সো আজকে কিন্তু আমাকে শ্যাম্পু করতে হবে, নাহলে এই অয়েলি অয়েলি হয়ে থাকবে। আর যদি শুধু জেলটা লাগাও, কোনো রকম শ্যাম্পু করারও কিন্তু প্রয়োজন হবে না। আমি যে পরিমাণ জেল বানিয়েছিলাম পুরোটাই কিন্তু আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে। আর চুলটাকে এরকম ওপেন রেখেই শোকানোর চেষ্টা করবে, হেয়ার ক্যাপ পরবে না। কারণ হেয়ার ক্যাপ পরলে চুলটা শোকাতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যাবে, কারণ জেলটা খুব ঠিক। তো সেই জন্য এরকম ফ্যানের তলায় বসে শুকিয়ে নেবে, মাথায় লাগিয়ে বাড়ির যে কোনো কাজ করতে পারো। আর যাদের কার্লি হেয়ার, তলাটা এই সময় একটু চুলের তলাটা একটু ক্রাঞ্চি করে নেবে, তাহলে দেখবে চুলটা ভীষণ সুন্দর হয়ে যাবে। এই নয় যে কার্লি হেয়ার স্ট্রেট হয়ে যাবে, স্ট্রেট হেয়ার কার্লি হয়ে যাবে, একেবারেই না। চুলের যার যেরকম টেক্সচার সেরকমই থাকবে, শুধুমাত্র চুলটা ভীষণ সফট হয়ে যাবে, হেয়ার ফল কন্ট্রোল হবে। আর চুল সফট হয়ে গেলে ব্রেকেজটাও কিন্তু কমে যাবে। আর আমার হেয়ারে যেমন প্রচুর স্প্লিটেন ছিল, এই জেল লাগিয়ে লাগিয়ে কিন্তু আমার চুলের স্প্লিটেনগুলো একদম কমে গেছে। আমি হেয়ারটাকে ওয়াশ করে চলে এসেছি, আর আমার হেয়ারটা কিন্তু ড্রাইও হয়ে গেছে। আমি কিন্তু ফ্যানের তলায় বসে ড্রাই করেছি, কোনো রকম ড্রায়ার ইউজ করিনি। আর চুলটার মধ্যে আমি জাস্ট শ্যাম্পু ইউজ করেছি, কোনো রকম কন্ডিশনারও কিন্তু ইউজ করিনি। চুলটা দেখো কতটা সফট হয়ে গেছে। আমি তোমাদেরকে হেয়ারটা পিছন থেকেও দেখাই, এই দেখো কতটা সফট হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে। আমি এটা কিন্তু মাঝে মাঝে টুইটি হেয়ারেও লাগাই, কারণ দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে। আর এটা যেহেতু ন্যাচারাল, কোনো রকম কেমিক্যালও নেই, আর খুব শাইন করে। যদি তুমি রোদে বেরো না, চুলটা ভীষণ সুন্দরভাবে শাইন করবে। আরো একটা কথা আমি বারবার বলবো, চুল স্কিন এগুলোকে ভালো করতে হলে শুধুমাত্র কিন্তু ওপর দিয়ে কোনো একটা ক্রিম বা অয়েল লাগিয়ে নিলাম আর চুল আমার সুন্দর হয়ে যাবে, স্কিন আমার সুন্দর হয়ে যাবে, তা একেবারেই নয়। খাবার দাবার মানে ডায়েটটা আমাদের ঠিক রাখতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর এরকম গরমের দিনে জল তো প্রচুর খেতে হবে, তাহলে দেখবে তোমার স্কিন হেয়ার এমনি সুন্দর হয়ে যাচ্ছে। এভরিওয়ান, সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, আমার হেয়ারটা শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হেয়ারটা কতটা স্মুথ হয়ে গেছে। আর আমি কিন্তু তখনই হেয়ার ব্রাশ করেছিলাম সেই স্নান করে উঠে। আর এখনো দেখো আমার চুলটা কতটা ম্যানেজেবল রয়েছে, এখনো পর্যন্ত আমি হেয়ার ব্রাশ আর করিনি, একদম স্মুথ রয়েছে, কোনো রকম প্রবলেম হয়নি আর কি। দেখো একদম যেরকম ছিল, একদম শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো সেরকমই রয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু নিজেকে ফ্রেশ করি আর কি। আমি বিকেল হয়ে গেলে একটু চুল টুল আঁচড়াই ভালো করে, একটু লিপস্টিক লাগাই, এটা আমার ভালো লাগে, এটা আমার রেগুলার মানে বলতে পারো এটা আমার রোজকার রুটিন। তো যাই হোক, আমি এখন একটু চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো। আর দেখো কোনো রকম ট্যাঙ্গেল কিন্তু হেয়ারে থাকে না, সেই জন্য
এই ফ্ল্যাক্সিড ইউজ করলে চুল ভীষণ স্মুথ থাকে। তোমরা একবার অন্তত ট্রাই করো আমার কথা শুনে, আর অবশ্যই কমেন্ট করে তারপর জানিয়ে দিও তোমাদের চুল কেমন আছে। যাদের হেয়ার প্রচন্ড ড্রাই তারা সপ্তাহে একবার করে অন্তত এই ফ্ল্যাক্সিড জেলটা লাগাও। আমি বলছি আমার কথা শুনে একবার অন্তত লাগাও, দেখবে মোটামুটি 3-4 মাসের মধ্যে তোমার চুলের মধ্যে একটা অদ্ভুত গ্লেজ আসতে শুরু করবে। যাদের হেয়ার নর্মাল আছে, একটু শাইনি আনতে চাইছো, তারা মাসে একবার করো তাহলেই হবে। কিন্তু যাদের চুল ড্রাই, চুলটাকে হেলদি করতে চাইছো, সপ্তাহে একদিন করে কিন্তু ট্রাই করো। আমি কানাডায় থাকতে ওই রকম ঠান্ডা ওয়েদারে এভরি উইকে আমি একবার করে কিন্তু লাগাতাম, মানডে করে আমি হেয়ারে এই প্যাকটা লাগাতাম। এখন মার্কেটে তো পাওয়াই যায়, আমি তোমাদেরকে বলেছি অ্যাপসে, তোমরা সেটা কিনেও লাগাতে পারো, বাড়িতে বানিয়েও লাগাতে পারো। এমন কিছু বেশি সময় লাগে না বাড়িতে বানাতে। তো যাই হোক, যেটা তোমাদের সুবিধা সেটা লাগিও। আর আমাকে জানতে চেয়েছিলে আমি কিভাবে ফ্ল্যাক্সিডটা আমার হেয়ারের জন্য ইউজ করি, আমি সেটা আজকে সুন্দরভাবে ভিডিও করে তোমাদের বলে দিলাম, একদম ডিটেলসে বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আগে জেলটা ইউজ করবে, চুল কেমন আছে দেখবে, তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সময়ে যেরকম চুলের কন্ডিশন ছিল আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, স্নান করার আগে, স্নান করার পরে, যখন ড্রাই হয়ে গেছে এবং এতটা বেলা কেটে মানে সন্ধে হয়ে গেছে এখনো দেখো আমার চুল কিন্তু বেশ শাইনি আছে। এখন আমি হেয়ার ব্রাশ করেছি, হেয়ার ব্রাশ করার আগেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আমার চ্যানেলে সবসময় অনেস্ট রিভিউ পাবে, সেটাই আমি সবসময় বলি। আর ভালো জিনিস পেতে গেলে একটু পরিশ্রমটা করতেই হবে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইকটা কেঞ্চা করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।